নমস্কার, 24 ঘন্টা আপনাদের সকলকে স্বাগত। এখনো পর্যন্ত দিনের সেরা বাছাই করা খবরগুলো নিয়ে আমরা শুরু করি পেজ ওয়ানে আপনাদের সঙ্গে রয়েছি আমি সঞ্চিতা, আর সঞ্চিতার সঙ্গে রয়েছে আমি পূজা। আজকে প্রথমেই যে খবর আপনার দর্শকদের জানাবো এবং সকাল থেকে যে খবর আমরা জানাচ্ছি যে বিদ্যুতের দাবিতে অবরোধ ঘিরে রণক্ষেত্র ফারাক্কা, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ এবং সেখানে গুলি চলল, মৃত্যু হলো এক যুবকের। গ্রামবাসীদের অভিযোগ যে যুবকের মৃত্যু হয়েছে পুলিশের গুলিতেই। এডিজি আইন শৃঙ্খলার পাল্টা দাবি যে পুলিশ শূন্যে গুলি চালিয়েছে, জনতার ভিড় থেকে চলা গুলিতে মৃত্যু হয়েছে ওই যুবকের। ঠিকঠাক বিদ্যুৎ মেলে না গ্রামে, এরই প্রতিবাদে 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ। সকাল 9টা নাগাদই বহু মানুষের জমায়েত হয় ফরাক্কার জিগরি মোড়ে। বেলা 12টা থেকে শুরু হয়ে যায় ধুমধুমার। উত্তেজিত জনতা পুলিশকে লক্ষ্য করে ঢিল ছুঁড়তে শুরু করে। গোটা এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়। ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি, ইটের ঘায়ে মাথা ফাটে থানার আইসির। ইট আসছে, পুলিশকে সেই ইটের বাড়ি মারলো। তারপরে আইসি সাহেব আসার সময় একটা ইটের বাড়ি মারলো মাথার মধ্যে। পুলিশকে অ্যাটাক করেছে, ঢিল নিয়ে অ্যাটাক করেছে, বম এবং গুলিও করা হয়েছে পুলিশ এলাক করে। এই ধুন্ধুমারের মধ্যেই গুলিতে লুটিয়ে পড়েন এক বিক্ষোভকারী। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে এই যুবকের। এখনো পর্যন্ত রক্তের দাগ এখানে লেগে রয়েছে। এলাকার মানুষজন বলছেন এখানে বুলেট ইনজুরিতে লুটিয়ে পড়েছিল এক যুবক। গুলির কারণে পাবলিক মারা, ওই লোকটা মারা গিয়েছে। 4 রাউন্ড মতো গুলি চলেছিল। আচ্ছা, মানে ওকে কি গুলি লাগে? হ্যাঁ, গুলি লাগে। গুলি লাগার পর এখানে পড়ে যায়। মারা গেছে, তো এখানে তো মৃত্যু ছিল। এত রক্ত এখানে তো মারা গেছে, 3টা গুলি তো মারা গেছে। এডিজি আইন শৃঙ্খলা অনুজ শর্মা অবশ্য এসব দাবি মানছেন না। তার পাল্টা দাবি পুলিশ শূন্যে গুলি চালিয়েছে। পুলিশ ওখানে 3 রাউন্ড গুলি এয়ারে ফায়ার করেছে, হাওয়ায় ফায়ার করেছে। বডি 200 মিটার দূরে পাওয়া গেছে। আমাদের ধারণা ওরা আইদার যখন পুলিশকে অ্যাটাক করছিল না পালাবার সময় ওখানে কিছু ঘটনা ঘটেছে। দ্যাট মে নট বি ডাইরেক্টলি কানেক্টেড উইথ হোয়াট ইউ আর সেইং। এই যেটা অ্যান্টি সোশ্যাল আছে, সামনে পাবলিককে রেখে পুলিশকে অ্যাটাক করেছে। ঘটনার পর থেকেই থমথমে এলাকা। অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে গ্রামে টহল দিচ্ছে বিশাল বাহিনী। 24 ঘন্টার জন্য ক্যামেরায় মিলন সরকার ও শুভ্র ঘোষের সঙ্গে সোমা মাইতি, ফারাক্কা। ফারাক্কার জিগরি মোড়ে প্রাণ গিয়েছে এক যুবকের। জনতা পুলিশ সংঘর্ষের পর এখনো থমথমে গোটা এলাকা। পুলিশি টহলের মধ্যেই চলছে ধরপাকড়। প্রশ্ন উঠছে, বিক্ষোভ সামাল দিতে রবিবার আদৌ কি প্রস্তুত ছিল পুলিশ? জামাল শেখ, বাড়ি জিগরি মোড় থেকে 3 কিলোমিটার দূরে। রবিবারের ঝামেলায় মৃত্যু হলো তার। ঘটনার পর থেকেই থমথম করছে এলাকা, টহল দিচ্ছে পুলিশ। গ্রাম প্রায় পুরুষ শূন্য। গ্রামবাসীদের দাবি অত্যাচার চালাচ্ছে পুলিশ। তার বাড়িতে গাড়ি ছিল, গাড়িটাকে সুদা ভেঙে দিয়েছে। পুলিশ এসে গেল দিচ্ছে আর ভাঙাচুরা করছে, গালিগালা করছে, খুবই খারাপ ভাষা করে গালিগালা করছে। মারতে থাকতে পারি না, তো খিচে খিচে করে গাল দিচ্ছে যে, গাল দিচ্ছে যে মরে যাব আমরা, মরে যাব। আর এসবের মধ্যে একটা প্রশ্নই উঠছে, রবিবারের বিক্ষোভ সামাল দিতে আদৌ কি প্রস্তুত ছিল পুলিশ? In right of self defense and in order to save public property, পুলিশ ওখানে 3 রাউন্ড গুলি এয়ারে ফায়ার করেছে, হাওয়ায় ফায়ার করেছে। রবিবার সকালে প্রথমেই জয়েন্ট বিডিওর গাড়ি ভাঙচুর করে উত্তেজিত জনতা। এরপর আক্রমণের মুখে পড়েন আইসি। জিগরি মোড়ে তখনও চলছে ইট বৃষ্টি। জনতাকে রুখতে লাঠি চালাতে শুরু করে পুলিশ। এরপর আরও মারমুখী হয়ে ওঠে জনতা। বাধ্য হয়ে গুলি ছোড়ে পুলিশ। প্রশ্ন উঠছে, অতিরিক্ত বাহিনীর জন্য কেন অপেক্ষা করলো না পুলিশ? তড়িঘড়ি ভিড় নিয়ন্ত্রণে লাঠি চালাতে গিয়ে কি আরো বড় সমস্যা তৈরি হলো? ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। ফারাক্কায় বিদ্যুতের দাবিতে আন্দোলন চলাকালীন গুলিতে এক কৃষকের মৃত্যুর জন্য মুখ্যমন্ত্রীকে দায়ী করেছেন অধীর চৌধুরী। প্রদেশ কংগ্রেস সভাপতির দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গুলি চালিয়েছে পুলিশ। যদিও এই অভিযোগ মানতে নারাজ মান্নান হোসেন। তৃণমূল জেলা সভাপতির বক্তব্য, কেন ফারাক্কায় এই ধরনের ঘটনা ঘটল তদন্ত করে দেখা হবে। মানুষ চাইছে বিদ্যুৎ, নেত্রী জবাব দিচ্ছে গুলিতে। আমরা তার প্রতিবাদ করে কালকে গোটা জঙ্গিপুর সাব ডিভিশন বন্ধ রেখেছি। আমরা তীব্র নিন্দা করছি পশ্চিমবঙ্গের
মামাটি মানুষের নেত্রীকে এবং সরকারকে ভর্ৎসনা জানাচ্ছি, নিন্দা করছি। বাংলার কৃষক সমাজ দেখুন, যাদের ভোট নিয়ে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়েছেন, আর সেই গরিব কৃষক তৃণমূল নেত্রীর নির্দেশে আপনাদের উপরে গুলি চালাচ্ছে বাংলার পুলিশ। আমরা যে কোনো গণতান্ত্রিক আন্দোলনে পুলিশের গুলি চালানোর আমরা বিরুদ্ধে। আমরা এর যদি গুলি চালানোয় তার মৃত্যু হয়ে থাকে তা আমরা নিন্দা করছি। আমাদের সরকারের, আমাদের নেত্রী প্রথম থেকে বলে আসছে গণতান্ত্রিক আন্দোলনে পুলিশের গুলি চালানো চলবে না। ফারাক্কায় পুলিশি আচরণের নিন্দা করেছেন সিপিএম জেলা সম্পাদক মৃগাঙ্ক ভট্টাচার্য। ঘটনার প্রতিবাদে সিপিএম কাল জঙ্গিপুর মহকুমায় বন্ধের ডাক দিয়েছে। মিলিয়ে মুর্শিদাবাদ জেলায় একটা প্রশাসনের যে শিথিলতা এবং যা হচ্ছে যে জবরদস্তি মানুষের উপরে যে আক্রমণ, সেই তার প্রতিবাদে, পুলিশি অত্যাচারের প্রতিবাদে আমরা আগামীকাল জঙ্গিপুর মহকুমা ধর্মঘটের আমরা ডাক দিয়েছি এবং গোটা জেলায় এর বিরুদ্ধে প্রতিবাদ হবে। মুর্শিদাবাদ মেডিকেলে অগ্নিকাণ্ডের প্রাথমিক তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। দমকল সূত্রে খবর, গত 24শে অগস্ট বহরমপুরে রাষ্ট্রপতির অনুষ্ঠানের দিন থেকেই হাসপাতালের এসি কেবিনে টানা এসি চলছিল। ঘর বন্ধ করা হলেও এসি বন্ধ করা হয়নি। গাফিলতি নাকি উদ্দেশ্য প্রণোদিতভাবে ঘটনা, উঠছে সে প্রশ্ন। এরই মধ্যে আজ রহস্য আরও বাড়িয়েছে এক যুবক। পুলিশের নজর এড়িয়ে সে আজ হাসপাতালের দেওয়াল বেয়ে ওপরে উঠে পড়ে। দোতলায় ভিআইপি এসি কেবিন থেকেই লেগেছিল আগুন। আগুন লাগার পর আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায়। মৃত্যু হয় 3 জনের। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের এই ঘরটা থেকেই আগুন লাগে। যেটা জানা যাচ্ছে যে এটা দরজা বন্ধ করা ছিল। এটা হচ্ছে এসি ভিআইপি কেবিন। এখানে প্রশ্ন উঠছে যে এই ঘরটার মধ্যে দরজা বন্ধ থাকা অবস্থায় কিভাবে আগুন লাগলো? তাহলে কি এসি থেকে শর্ট সার্কিট হয়েছে, না অন্য কোনো কারণ? এই ঘরে এসি চালানোই বা ছিল কেন, সেটা নিয়েও কিন্তু উঠছে খুব বড় প্রশ্ন। রহস্য বাড়াচ্ছে এই এসি মেশিন। রবিবার সেই রহস্য আরো বাড়িয়ে দিল এক যুবকের উপস্থিতি। সকালেই হাসপাতালে দেখা মেলে ওই যুবকের। হাসপাতালের যে ঘর থেকে আগুন ছড়ায়, সেই ভিআইপি এসি কেবিনের ঘর লাগোয়া এসি মেশিনেই তাকে কিছু করতে দেখা যায়। হাসপাতালের দেওয়াল বেয়ে সে ওই এসি মেশিনের কাছে পৌঁছয়। সাংবাদিকরা তার পরিচয় জানতে চাইলে দ্রুতই ঘটনাস্থল থেকে চম্পট দেয় সে। কোনো উত্তর দেয়নি। এখানেই উঠে আসছে একাধিক প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়েও। কে এই যুবক? হাসপাতালে রবিবারই তদন্তে আসে সিআইডি দল। অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল এদিন। তারপরেও সবার নজর এড়িয়ে কি করে ওখানে পৌঁছলো ওই যুবক? নির্দিষ্ট উদ্দেশ্য নিয়েই ওই যুবক হাসপাতালে আসে, সেটা পরিষ্কার। না হলে ঘটনার ঠিক পরের দিনই কেন দেওয়াল বেয়ে উঠে ওই এসি মেশিনের কাছে পৌঁছে যায় সে? ফরেনসিক দল নমুনা সংগ্রহের আগেই এসি মেশিনের কাছাকাছি পৌঁছে কেন এই তৎপরতা ওই যুবকের? সংশ্লিষ্ট মহলের একাংশের দাবি, হয় কোনো কুকর্ম করতে এসেছিল ওই যুবক, নয়তো কুকর্ম ঢাকতে সে এটাই জেনে এসেছিল বা তাকে পাঠানো হয়েছিল। অগ্নিকাণ্ডের প্রাথমিক তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। গত 24শে অগস্ট বহরমপুরে রাষ্ট্রপতির অনুষ্ঠানের দিন থেকেই হাসপাতালের এসি কেবিনে টানা এসি চলছিল। ভিভিআইপি প্রোটোকলের অঙ্গ হিসেবে ওই কেবিনটি তৈরি রাখা হয়েছিল। অনুষ্ঠানের পর ঘর বন্ধ করা হলেও এসি বন্ধ করা হয়নি বলেই দমকল সূত্রের খবর। এখানেই উঠছে প্রশ্ন, ওই এসিতে কি কোনো বৈদ্যুতিক গোলযোগ ছিল? গাফিলতির জেরে টানা চলতে থাকা এসির ভিতরে তার ও কয়েল অত্যাধিক গরম হয়ে শর্ট সার্কিট থেকে কি আগুন লাগে? নাশকতার উদ্দেশ্যে কি বাইরে থেকে কিছু ঢোকানো হয়েছিল? রবিবার এই রহস্যময় যুবকের উপস্থিতি তুলে দিয়েছে এই প্রশ্নগুলি। তদন্তকে প্রভাবিত করতে কি ওই যুবক এদিন দেওয়াল বেয়ে উঠে ওই এসি মেশিনের কাছে পৌঁছে যায়? এখানে নমুনা সংগ্রহ করা একেবারেই কোনো মানে হয় না। তার কারণ হচ্ছে এভিডেন্স যেটুকু ছিল সেটুকু অলরেডি ট্যাম্পার্ড হয়ে গেছে। একজন যুবক যখন এই জায়গায় উঠে পড়লেন এসি মেশিনের ওপরে, তার দুটো কারণ থাকতে পারে। এক, তারা হয়তো কাউকে দোষী প্রমাণ করাতে চাইছেন বা দোষী সাজাতে চাইছেন, অর্থাৎ মিথ্যা কোনো নমুনা সেখানে ফেলে আসা হবে যাতে করে একজন নিরপরাধকে দোষী সাব্যস্ত করে এই যাত্রার মতো রাজ্য সরকারের মুখ রক্ষা করা যায়। দ্বিতীয়ত, যদি সত্যি সত্যি কোনো নমুনা সেখানে থেকে থাকে তাহলে তাকে যাতে লোপাট করা যায়। রহস্যময় যুবকের রহস্যময় কার্যকলাপ এবং পুলিশের ভূমিকা নিয়েই এদিন সরগরম মুর্শিদাবাদ মেডিকেল কলেজ চত্বর। 24 ঘন্টার জন্য ক্যামেরায় শুভ্র ঘোষ ও রানা ইসলামের সঙ্গে সোমা মাইতির রিপোর্ট, মুর্শিদাবাদ।
ফরেন্সিক দল যাওয়ার আগেই নমুনা সরিয়ে ফেলার অভিযোগ উঠল মুর্শিদাবাদ মেডিকেল কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে। অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখতে আজই হাসপাতালে যায় সিআইডির প্রতিনিধি দল। জেরার পর আটক করা হয় প্রত্যক্ষদর্শী জেলা কংগ্রেস সহসভাপতি অমল গুপ্তকে। এর প্রতিবাদে থানা ঘিরে বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মী সমর্থকেরা। অগ্নিকাণ্ডের ঘটনায় সিবিআই তদন্তের দাবি করছে কংগ্রেস। মুর্শিদাবাদ মেডিকেল কলেজে মর্মান্তিক দুর্ঘটনায় শনিবারই প্রাণ গেছে 3 জনের। হাসপাতাল এবং জেলা প্রশাসনের গাফিলতির প্রশ্ন উঠেছে সরকারি হাসপাতালে অগ্নি নির্বাপন ব্যবস্থার বেহাল দশা নিয়ে। নড়ে চড়ে বসে নবান্ন। দুর্ঘটনা নাকি অন্তর্ঘাত তা জানতে সিআইডি তদন্তের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তার পরের দিনই কাজে নেমে পড়ে সিআইডি। অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখতে ঘটনাস্থল পরিদর্শন করে সিআইডি প্রতিনিধি দল। নেতৃত্বে ছিলেন ডিআইজি সিআইডি ডিএল মিনা, ছিলেন জেলা পুলিশ সুপার মুকেশ কুমার, আসেন এডিজি সিআইডি রাজেশ কুমার, ডিআইজি মুর্শিদাবাদ রেঞ্জ কল্লোল গনাই। দমকল বিভাগের কর্তারাও হাসপাতাল পরিদর্শন করেন। প্রথমেই তারা হাসপাতালের দোতলায় ভিআইপি এসি কেবিনটি ঘুরে দেখেন। এখান থেকেই শনিবার ছড়িয়ে পড়েছিল আগুন। 3 তলায় শিশু ওয়ার্ডটিও ঘুরে দেখেন সিআইডি প্রতিনিধি দলের সদস্যরা। এরপর হাসপাতাল কর্তৃপক্ষকে নিয়ে জেলা প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠকে বসে তদন্তকারী দল। হাসপাতালের ডাক্তার, নার্স, সুইপারদের ডেকে জেরা করেন তারা। এর মধ্যেই উঠে গেল হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ। ফরেন্সিক দল ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহের আগেই তা সরিয়ে ফেলার অভিযোগ উঠল হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। পোড়া এবং ভাঙা বহু জিনিস এদিন সরিয়ে ফেলা হয়। আগুন লাগা ঘর থেকে ভেঙে পড়েছিল তো? হ্যাঁ। কি করবো এগুলো? কি করবো? এখন পড়েছিল ফেলে দিব, কাজ পড়েছিল ফেলে দিব। পোড়া অংশ ছিল। অগ্নিকাণ্ডের ঘটনায় সিবিআই তদন্ত দাবি করেছে কংগ্রেস। তাহলে বহরমপুর হাসপাতালে আগুন লাগার পর সেকেন্ডকার অফিসারদের গ্রেফতার করা হলো না কেন? এটা উদ্ঘাটিত হবে সিবিআই এর মধ্য দিয়ে। সিবিআই ইনকোয়ারি করলে আসল সত্য বেরিয়ে আসবে, নতুবা সত্য বেরোবে না। শুধু সিআইডি তদন্তই নয়, অগ্নিকাণ্ডের ঘটনায় স্বাস্থ্য সচিবের নেতৃত্বে তৈরি হয়েছে বিশেষ তদন্ত কমিটি। গোটা ঘটনা খতিয়ে দেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রিপোর্ট পাঠাবে এই কমিটি।